আজকে আমরা জেদ নিয়ে এমন একটা অসাধারণ গল্প শুনব। চলুন আর দেরি না করে সরাসরি গল্পটা শুরু করা যাক। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। শুধুমাত্র মনের জেদ সেটা কি আসলেই কারো ভাগ্য বদলে দিতে পারে? চলুন মানিকের গল্পের মধ্যে দিয়েই এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করি আমরা। তো সবার আগে পরিচিত হওয়া যাক মানিকের সাথে। কে এই মানিক, আর ঠিক কেমন ছিল তার চারপাশের পরিস্থিতি যেখান থেকে তার এই অবিশ্বাস্য জার্নিটা শুরু হলো? একবার শুধু কল্পনা করুন সেই অবস্থাটা। একটা ছোট্ট গ্রাম যেখানে একটা পরিবারের রোজকার চিন্তাটাই হলো দুবেলা ঠিকমতো খাবার জুটবে তো। ঠিক এমনই এক কঠিন বাস্তবতার মধ্যে কিন্তু মানিক বড় হয়ে উঠছিল। কিন্তু জানেন, এই চরম দারিদ্র্য এটাও কিন্তু ওর ভেতরের স্বপ্নটাকে কেড়ে নিতে পারেনি। ওর চোখে সবসময় একটা অন্যরকম ভবিষ্যতের ছবু ভাসত, এমন এক ভবিষ্যৎ যা কিনা ওর বর্তমানের থেকে একদমই আলাদা। এটা তো আমরা সবাই কম বেশি জানি, তাই না? যে যখনই কেউ একটু অন্যরকম কিছু করার কথা ভাবে বা বড় স্বপ্ন দেখে, প্রথম বাধাটা আসে কিন্তু তার কাছের মানুষদের কাছ থেকেই। মানিকের ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম হয়নি। ওর স্বপ্নটা গ্রামের সাধারণ মানুষের কাছে ছিল একটা হাসির খোরাক। মানে তাদের কাছে এটা ছিল একটা অসম্ভব আকাশকুসুম কল্পনা। একবার ভাবুন তো ব্যাপারটা, যখন চারপাশের সবাই আপনাকে দেখে বলছে, তুই তুই আবার কি করবি? এই একটা কথাই তো আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট, তাই না? ওর ক্ষমতা নিয়ে কি গভীর একটা সন্দেহ ছিল সবার মনে। আর এর পরের কথাটা ছিল আরও কঠিন। এটা শুধু সন্দেহই নয়, এটা ছিল একরকমের নিষ্ঠুর উপদেশ। এসব বড় বড় স্বপ্ন দেখিস না তো, যা কাজ করে পেট চালা। মানে স্বপ্ন দেখাও যেন ওর জন্য বারণ ছিল। তো এত হাসাহাসি, এত সন্দেহের পর মানিক কি করল? সে কি ভেঙে পড়ল নাকি অন্য কিছু? চলুন দেখা যাক ওর প্রতিক্রিয়াটা ঠিক কেমন ছিল। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? মানিক কিন্তু কারোর সাথে কোনো তর্ক করতে যায়নি, কোনো ঝগড়াও করেনি। ও একদম চুপ থাকত। কিন্তু ওর ভেতরে ভেতরে একটা আগুন জ্বলত। এই বাইরের শান্ত ভাব আর ভেতরের আগুন, এটাই ছিল ওর আসল শক্তি। ওর স্বপ্নটা কিন্তু শুধু মনে মনে ছিল না, ওটা ওর প্রতিদিনের রুটিনে ঢুকে গিয়েছিল। ভাবুন তো, ভোর হওয়ার আগেই ঘুম থেকে ওঠা, তারপর সারা দিন হাড় ভাঙা খাটুনি, আর রাতে যখন সবাই ঘুমিয়ে তখনও পড়াশোনা করত। দিনরাত এক করে নিজেকে তৈরি করছিল মানিক। ওর এই পাগলের মতো পরিশ্রম দেখে ওর নিজের বাবাও একদিন অবাক হয়ে জিজ্ঞেস করে বসলেন, কিরে তুই এত কষ্ট করিস কেন? এই প্রশ্নটার মধ্যে কিন্তু শুধু কৌতূহল ছিল না, ছিল এক বাবার ভালোবাসা আর চিন্তা। আর মানিকের উত্তর একদম সোজাসাপটা। ও বলেছিল, আমি চাই না আমার জীবনটা এইভাবেই কেটে যাক, আমি এটাকে বদলাতে চাই। কি পরিষ্কার একটা লক্ষ্য, তাই না? ও ঠিক জানত ও কেন এত কষ্ট করছে। কিন্তু এই রাস্তাটা এটা কিন্তু একদমই সহজ ছিল না। সাফল্য একদিনে আসেনি। একটা বছর, দুটো বছর, বছরের পর বছর কেটে গেছে। কতবার যে ও ব্যর্থ হয়েছে। এমনও সময় এসেছে যখন ওর মনে হয়েছে, ধুর আর পারছি না, সব ছেড়ে দিই। কিন্তু না, ও থামেনি। তো এত বছর ধরে এই যে এত পরিশ্রম, এত লড়াই, এর ফল কি হলো? ওর জেদটা কি শেষ পর্যন্ত জিততে পারল? এতগুলো বছর, এত ব্যর্থতা, এত হতাশা, সবকিছুর পরেও এমন একটা জিনিস ছিল যেটা ও কোনোদিনও ছাড়েনি, আর সেটাই ওকে টিকিয়ে রেখেছিল। কি ছিল সেটা? সেটা হলো ওর জেদ। হ্যাঁ, শুধুমাত্র এই একটা জিনিস। এটাই ছিল ওর সেই ভেতরের আগুন, যেটা এত ঝড় ঝাপটার পরেও কখনো নেভেনি। আর তারপর একদিন সত্যি সেই দিনটা এলো। ওর সব পরিশ্রম ফল দিতে শুরু করল। ছোট করে নিজের একটা ব্যবসা শুরু করল মানিক, আর ধীরে ধীরে সফল হতে থাকল। ভাবা যায়, যে ছেলেটার একসময় খাওয়ার পয়সা ছিল না, সে আজ নিজের ব্যবসা দাঁড় করিয়ে ফেলেছে। আর সবথেকে বড় পরিবর্তনটা কোথায় হলো জানেন? সেই গ্রামের মানুষগুলোর মধ্যে, যারা ওকে নিয়ে একদিন হাসাহাসি করত, তারাই এখন গর্ব করে বলে, মানিক তো আমাদের গর্ব। এর চেয়ে বড় জয় আর কি হতে পারে বলুন? তো মানিকের এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম? এই গল্পের আসল বার্তাটা কি? দেখুন, মানুষ হাসবেই, মানুষ সন্দেহ করবেই, কিন্তু আসল ব্যাপার হলো আপনি থামছেন কিনা। যদি থেমে না যান, তাহলে একদিন দেখবেন এই মানুষগুলোই আপনার গল্প অন্যদের বলবে। এটাই হলো সত্যি। আসলে কি কোনো স্বপ্নই নিজে থেকে ছোট বা বড় হয় না, আমাদের চিন্তাভাবনায় ওকে ছোট করে দেয়। মানিকের গল্পটা আমাদের এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ভেতরে যদি জেদ থাকে, তাহলে অসম্ভব বলেও কিছু থাকে না।